এই ভক্তি জীবনটা কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না। কতদিন ধরে করছি, কোন পদে থেকে করছি, কত বছর অভিজ্ঞতা আছে তার উপরে নির্ভর করে না। ভক্তিটা নির্ভর করে প্রিন্সিপাল, নীতির উপরে। যে নীতি মানবে সে যাবে। যেমন রাস্তায় যখন ট্রাফিক সিগন্যালে যখন লাল লাইট জ্বলে, তখন ওখানে যদি কারোর খুব দামি গাড়ি থাকে, ধরুন কোনো খুব বড় লোক, অনেক অনেক টাকা দামের গাড়ি, হয়তো ধরুন 30 লাখ টাকা দামের গাড়ি, লাল সিগন্যাল জ্বললে কি 30 লাখ টাকা দামের গাড়ি বলে ছেড়ে দেবে? ছেড়ে দেবে? কিন্তু ওখানে যদি গ্রিন সিগন্যাল থাকে, সবুজ বাতি থাকে, যদি একটা 5 লাখ টাকা দামেরও গাড়ি থাকে, যেতে দেবে? দেবে তো? তো কিসের উপরে নির্ভর করছে? ব্যক্তির ক্ষমতার উপরে নাকি নীতির উপরে? নীতি। সবুজ বাতি মানে যে কোনো গাড়ি যেতে পারবে, লাল বাতি মানে তুমি যে হও সে হও, চুপ করে দাঁড়িয়ে থাকো। তো ভক্তি জীবনে আমরা যদি মনে করি আমি অনেক কিছু হয়ে গেছি, শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দাবন মহাপ্রভু কি জয়। তো ওনারা যখন চাইবেন, ওনাদের যখন ইচ্ছা হবে, তখন ওনারা দর্শন দান করবেন। আমরা জোর করে পারি না, নীতির উপরে সবকিছু নির্ভর করছে। তো যে নীতি পালন করছে, যেমন আরেকটা বিষয় হতে পারে, যেমন ল্যাবরেটরিতে যদি কেউ 2 অণু হাইড্রোজেন আর 1 অণু অক্সিজেন দেয়, তাহলে কি হবে? জল হবে। এটা কার জন্য হবে? আমি দিলে হবে, আপনি দিলে হবে, আরেকজন দিলে হবে। তাহলে ব্যক্তির উপর নির্ভর করছে না নীতির উপরে? এখন কোন একজন মহান বৈজ্ঞানিক এসে যদি বলে না আমি 5 অণু হাইড্রোজেন আর 3 অণু অক্সিজেন দেবো, তাহলে কি জল হবে? তাহলে সে বৈজ্ঞানিক বলে সেটা জল হবে না, তার নীতির উপরে নির্ভর করবে। তো কৃষ্ণ ভাবনামৃত নীতির উপরে নির্ভর করছে। সেই জন্য বলা হয় যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। যে নীতি ফলো করবে, যে নীতি অনুসরণ করবে, সে তার লাভ পাবে, সবাই নয়। তো এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। তো এই নীতিটা হচ্ছে কি, অহম মমতা যে যত তাড়াতাড়ি ছেড়ে দেবে, সে তত তাড়াতাড়ি ভক্তির আনন্দ আস্বাদন করতে পারবে।